টানা ৩ মাস কমার পর মার্চে কিছুটা বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি, তবে এই সময়ে খাদ্য মূল্যস্ফীতির হার কমেছে। অন্যদিকে জুনের মধ্যে দেশের মূল্যস্ফীতি ৮.৫% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিশ্লেষকরা বলছেন, রমজানের মতো বছরব্যাপী বাজার ব্যবস্থাপনা বজায় থাকলে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর সার্বিক মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার পাশাপাশি IMF-এর লক্ষ্যমাত্রা পূরণে সরকার যে পথে হাঁটছে তার সঠিক বাস্তবায়ন করতে পারলে ইতিবাচক অগ্রগতি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলামের রিপোর্ট। গেল ফেব্রুয়ারিতে ২২ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি থাকার পর রমজান মাস অর্থাৎ মার্চে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫%, যা এর আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৯.৩২%। তবে ইতিবাচক দিক হচ্ছে, মার্চে খাদ্য মূল্যস্ফীতি ৯.২৪% থেকে কমে ৮.৯৩% দাঁড়িয়েছে, যদিও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৮% থেকে বেড়ে ৯.৭০% হয়েছে। গত ১২-১৩ বছরের মধ্যে এরকম সস্তা বাজার আসলে পাইনি। ওভারঅল এই রোজা মাসে অনেক সস্তা গেছে, এটা আনবিলিভেবল। যেভাবে আপনার মনে করেন যে বাজার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে, এটা যদি সামনে আরো ধরে রাখতে পারে তাহলে এটা মনে করেন যে আমাদের জন্য আশা করি ভালোই হবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজার ব্যবস্থাপনার উন্নতির পাশাপাশি সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমেছে। বাজার ব্যবস্থাপনায় বেশ ভালো একটা উন্নতি হয়েছে এবং যে অগ্রগতি বা সাফল্য অর্জিত হয়েছে সেটা সারা বছর ধরে কিভাবে আমরা চালু রাখতে পারি, তো সেটার উপরেই নজর দিতে হবে এবং এই বাজার ভিত্তিক পরিকল্পনা করতে হবে আমাদের, এবং কঠোর নজরদারি এবং সিন্ডিকেট যাতে করে না ওঠে সেটার ব্যবস্থা নেওয়া হয়েছিল, তো সেই বিষয়টা আমাদের চালু রাখতে হবে। তবে খাদ্য মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা পণ্যের সরবরাহের পাশাপাশি চালের বাজারের স্থিতিশীলতার উপর নির্ভর করবে বলে মত বিশ্লেষকদের। বড় আসার আগ পর্যন্ত মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা টানটান অবস্থা এটি থাকবে, সুতরাং এপ্রিল মাসটিও হয়তো এক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে। জুনের মধ্যে IMF মূল্যস্ফীতি কমিয়ে আনার যে পূর্বাভাস দিয়েছে সেই লক্ষ্য পূরণের কথাও বলেন তিনি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে সরকারের ADP বাস্তবায়নের ক্ষেত্রে যে এক ধরনের সংকোচনমূলক পরিস্থিতি সেটি অব্যাহত রাখা। দ্বিতীয়ত হলো একই সাথে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে না নতুন করে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দেওয়া, যেটি ইতিমধ্যে দুবার হয়েছে, সেটি না করা। তৃতীয়ত উচিত হবে কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের বাজারে খাদ্য পরিস্থিতির দিকে কড়া নজরদারি রাখা। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।